অকালেই থেমে গেল একটা তরতাজা প্রাণ। রাজ্যের এক প্রতিভাবান ক্রিকেটারের স্ট্রাগল নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। নিজের বাড়িতে পা পিছলে তিনি পড়ে গেলেন, তারপর মাথায় গুরুতর চোট পেলেন, আর ব্যাস সেখানেই সবকিছু শেষ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো ওই ক্রিকেটারকে, কিন্তু তা সত্ত্বেও ভাগ্যের কি নিদারুণ পরিহাস যে শেষ রক্ষার হলো না। অনেক স্বপ্ন ছিল তার দু চোখের মধ্যে, কিন্তু এক লহমায় সমস্ত স্ট্রাগল যেন শেষ হয়ে গেল। রাজ্যের এই প্রতিভাবান ক্রিকেটারের এইভাবে চলে যাওয়ায় রীতিমতন শোকের ছায়া নেমে এসেছে। যার কথা বলছি তার নাম আসিফ হোসেন। মাথায় তার চোট লাগে, দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় বাংলার এই প্রতিভাবান ক্রিকেটারের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বঙ্গ ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা যাচ্ছে যে শেখ আসিফ হোসেন কলকাতার এক ক্রিকেটার ছিলেন, বাঁকুড়া জেলা ক্রিকেটার ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে তিনি দক্ষিণ হাওড়ার বাদল বোস স্মৃতি সংঘের মাঠে নিয়মিত অনুশীলন করতেন। একজন বাঁহাতি ব্যাটসম্যানের পাশাপাশি একজন ডানহাতি বোলার ছিলেন আসিফ। হাওড়া জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দেবব্রত আচার্য জানান যে তিনি নিয়মিত অনুশীলন করতে মাঠে আসতেন। গত রবিবার বিকেলে তাকে শেষবারের মতো অনুশীলন করতে দেখা যায়। তিনি সব সময় হাসি খুশি থাকতেন, তবে বাড়িতে কিভাবে মারা গেলেন তা জানেন না তিনি। এদিন তিনি আরও বলেন যে আসিফ হাওড়া জেলার সিনিয়র খেলোয়াড় ছিলেন। তিনি কলকাতার মাঠে হাওড়া জেলার হয়ে ম্যাচও খেলেছেন। সম্প্রতি বেঙ্গল প্রিমিয়ার লিগে টি-20 ম্যাচে 99 রানের আকর্ষণীয় ইনিংস খেলে সকলের প্রশংসাও কুড়িয়েছিলেন। এরপর একাধিক রাজ্যের হয়ে খেলেছেন। 3-4 বছর আগে বাংলায় ফিরে আসেন। ঘরোয়া ক্রিকেট খেলতেন নিয়মিত। এদিন আচমকাই সেই প্রতিভার দৌড় থমকে গেল। বাড়িতে পা পিছলে পড়ে মৃত্যু হলো তার। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না। সম্পাদক দেবব্রত আচার্য কি বলছেন শোনাবো আপনাদের। ছেলে হিসেবে খুব ভালো, এবং ও যথেষ্ট ভালো খেলাধুলাও করতো, এবং ডিস্ট্রিক্টের আমাদের সিনিয়র ডিস্ট্রিক্টের প্লেয়ারও। আচ্ছা, কিন্তু কোথায় করতো? প্র্যাকটিস করতো এবার মাঠেতে করতো, ওই বাদল বোসের যে মাঠটা আছে ওইখানেই প্র্যাকটিস করতো। আচ্ছা, কিন্তু আমাদের সিনিয়র ডিস্ট্রিক্টের প্লেয়ার বলে সেই জন্য ও রবিবার দিনকে সিনিয়রের প্র্যাকটিস করতেও এসেছিল। আচ্ছা, প্র্যাকটিসও করে গেছে, করে যাওয়ার পর ময়দানে খেলতো কি? হ্যাঁ, কলকাতা ময়দানে তো ভালো খেলতো নিয়মিত। হ্যাঁ, কোন স্পোর্টিং ইউনিয়ন না কোথায় লাস্ট বছর খেলেছে। তা ও এই যে বিপিএল হয়েছিল, বিপিএলেও ও ভালো পারফর্ম করেছে। বেঙ্গল প্রিমিয়ার লিগ যেটা হয়েছিল, হ্যাঁ বেঙ্গল প্রিমিয়ার লিগটাতে, হ্যাঁ 2020-তে ভালো রান করেছে। কিন্তু কি আচমকা যে ঘটনা ঘটেছে সেটা আমরাও এখনো পুরোপুরিভাবে জানি না। ডিপ্রেশনে ছিল সেটা বলতে পারবো, কারণ ও যে রবিবার দিনকে প্র্যাকটিস করে গেছে ওকে তো দেখেছে, সেটা তো মনে হয়নি। ও তো প্র্যাকটিস করে গেছে, ভালোভাবে প্র্যাকটিস করেছে। খবর পেলেন আপনারা? আমি তো কাল সন্ধ্যেবেলায় খবর পেয়েছি। কি খবর পেলেন? যে ও আচমকা নাকি পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় লেগেছে, ওকে নারায়ণাতে ভর্তি করা হয়েছে। তখন আমি ডিস্ট্রিক্ট থেকে সবে বেরোচ্ছি, তখনই আমার কাছে ফোন এলো যে এরকম ঘটনা। তারপর তার তো কিছু খবর পাইনি, জানি না। তারপরে তো শুনলাম মারা গেছে। হঠাৎ পড়ে যাবে এরকম মনে হয়? এইটাই তো হচ্ছে ব্যাপারটা, সেটা তো আমরাও বুঝতে পারছি না যে কী ঘটনাটা, সেটা তো এখনও যতক্ষণ না রিপোর্ট আসছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, একা ছিল নাকি আরো? বাড়িতে তো ও আর ওর ভাই থাকতো, শুনেছি আমি যেটা। হ্যাঁ, ওর মা বাবা থাকতো না, মা বাবা বাইরে থাকতো। আচ্ছা, এমনি কি ব্যাটসম্যান না বোলার ছিলেন? ও অলরাউন্ডার, ও ব্যাটিং বোলিং দুটোই করতে পারতো। আচ্ছা, কত বছর কলকাতার ময়দানে খেলছে? অনেক বছর, কারণ আমাদের ডিস্ট্রিক্টেও অনেক বছর ধরে খেলছে। অরিজিনাল বাঁকুড়া না ওদিককারের প্লেয়ার। ও এখানে ওর বাবা রেলে কাজ করতে বলে সেই জন্য এখানে ছিল, সেই থেকেই ও এখানে তারপরে এখানকারই ও হয়ে গেছে। না, সিএবিতে তো ও তো 23-তে মনে হয় চান্স পেয়েছে। হ্যাঁ, যার জন্য তো ভালো জায়গায়। ও তো বিপিএলে ভালো পারফর্মও করেছে।
একটা 99 মেরেছিল, হ্যাঁ। কিন্তু এখন কি ঘটনা ঘটলো সেটাই তো বোঝা গেল না ব্যাপারটা। স্থানীয় বাসিন্দা বাসরুল হোসেন ফারুক কি বলছেন শোনাবো। ওনার বাবা রেলে চাকরি করতেন উনি, তো উনি রিটায়ার করেছেন। উনি বর্তমানে বাঁকুড়াতে থাকেন। তো এই দুই ভাই আর ওনার ওয়াইফ থাকতেন এখানে, মানে ওর মা আসিফের মা। তো ওনারা সকালবেলা উনি দিন সকালে ছিলেন, চলে গেছেন। ওনার ওয়াইফ হসপিটালে ডিউটি, মেদিনীপুরে কোনো হসপিটালে, উনি ওখানে ছিলেন নার্স স্টেশনে। দুই ভাই এখানে থাকতো। তো আমার ভাইটার সাথে কালকে যখন হসপিটালে ইনসিডেন্টটা হলো, আমরা গিয়েছিলাম হসপিটালে। তো ভাইয়ের সাথে আমি পার্সোনালি কথা বলেছিলাম। তো ভাই বললো আমি বিবিএ পরীক্ষা, আমার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা, ওই জন্য আমি সকাল থেকে দরজা বন্ধ করে পড়ছি। আর ও ছিল বাইরে রুমে, কী করছিল আমার তো বাইরে গিয়েছে, ও জানে না। ও 3:30-র সময় খেতে বেরিয়েছে, বেরিয়ে দেখতে যে ও ফ্লোরের অবস্থা পড়ে আছে। আর আমরা গিয়ে দেখলাম, নিজেরা ফিজিক্যাল স্পটে গিয়ে দেখলাম একটা ওই গ্লাসের আপনার সেন্টার টি টেবিল ছিল, টেবিলটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, একদম মানে টুকরো হয়ে গেছে। আর ও ব্লাডের ওই অবস্থা পড়েছে। তো ওকে আমি বললাম যে তুমি আশপাশের ফ্ল্যাটের লোকে ডাকলে না কেন? ওর এক বন্ধু থাকে, ও পাজল হয়ে গেছে, বেশি বয়স না, 18 বছর বয়স। এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো। তরুণ তুর্কি প্রতিভাবান ক্রিকেটারের মৃতদেহ তার বাড়ির ফ্ল্যাট থেকে উদ্ধার হলো, আর তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্র মারফত জানা যাচ্ছে, আন্দুল রোড এলাকার একটি আবাসনে শেখ আসিফ হোসেন 27 বছর বয়স তরুণ তুর্কি ক্রিকেটার থাকতেন। তার দেহ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। যেটা জানা যায় যে তার ভাই প্রথমে বাড়িতে দেখতে পান, ও আশেপাশের আবাসনের লোকজনকে খবর দেন, ও তড়িঘড়ি তাকে নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেইখানে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা খবর পেয়ে ছুটে আসেন এজেসি বোস বি গার্ডেন থানার পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যেই এই তরুণ তুর্কির শেখ আসিফ হোসেন ক্রিকেটের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়া জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা জানিয়েছেন যে খুব ভালো খেলোয়াড় ছিল, ও বিভিন্ন সময় খেলাধুলা করার ক্ষেত্রে অন্যান্য রাজ্যেও সে গেছে। এর পাশাপাশি গত রবিবার সে বাদল বোস যে এখানে প্রত্যেক দিন তিনি প্র্যাকটিস করতে আসতেন, সেইখানেও এসেছিলেন। সেইখানে সবার সঙ্গে দেখা হয়েছে, হাসি মুখেই ছিলেন। কিন্তু তার দেহ এইভাবে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তা ঘিরে তাদেরও সন্দেহ রয়েছেন। গোটা ঘটনা পুলিশ তদন্ত করেই জানতে পারবেন যে কী ঘটনা ঘটেছে। যেটা জানা যায় যে বাঁ হাতের ব্যাটসম্যান পাশাপাশি ডান হাতে বলার ছিলেন। এই তরুণ তুর্কি ক্রিকেটার মৃত্যু ঘিরে এলাকায় শোক শব্দ রয়েছেন। বাঁকুড়ার নিবাসী এই শেখ আসিফ হোসেন হাওড়া জেলা হয়ে ক্রিকেট খেলেছেন বহু। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।